আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাথরুমের পাইপের ছাদের উপর পাইপ লাইনটা ফিটিং করতেছি। এটা ফিটিং করে বাথরুমের পানি লাইনগুলো চালু করে দেব। যেটা মেন লাইন এটা হচ্ছে 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি করা হচ্ছে। পরবর্তীটা দুতলা হলে যেন আর মেন লাইনটা চেঞ্জ করতে না হয়, 2তলা 3তলা 5তলা হোক সমস্যা নাই, লাইনটা যেন চেঞ্জ করতে না হয় এই কারণে উপরেরটা আমরা 1.5 ইঞ্চি দিয়ে দিচ্ছি। পাইপটা এখন লাগাচ্ছি, লাগাই 1.5 ইঞ্চি থেকে 1 ইঞ্চি করে ইউনিয়ন সকেটটা লাগাই দেব। লাগাই দিয়ে বাথরুমের পানি লাইনটা চেক করে দেখব। এবং প্রচুর বৃষ্টি পড়তেছে, তারপরেও ওনারা বলতেছে কাজটা একটু দ্রুত করে দেওয়ার জন্য, এই কারণে বৃষ্টি পড়লেও কাজটা করে দিচ্ছি। একটু ঝামেলা হচ্ছে, তারপরেও বৃষ্টির মধ্যে রেইনকোট পরে কাজটা করে দিচ্ছি। এখন সিধা আছে কিনা এটা দেখতেছি। যে কোনো কাজ সিধা করে করতে হয়, নাহলে এটা সুন্দর দেখা যায় না। এখন লাইনটা ফিটিং করে দিলাম। এখন আবার আরেকটা পাইপ টাইট মেরে নিয়ে আসবো। এটা টাইট মারতেছি, টাইট মারা ট্যাপ লাগিয়ে নিচ্ছি। এটা হচ্ছে যে ছাদের উপর সিঁড়ির উপর যেটা রুম আছে, এই রুমের মধ্যে কাজটা করতেছি। ট্যাপ মারার পরে এটা সকেট লাগিয়ে দিলাম, ট্যাপ মেরে ট্যাপলন ট্যাপ মেরে সকেটটা লাগিয়ে দিয়ে এখন আবার নিয়ে যাব ছাদের মধ্যে এটা ফিটিং করার জন্য। বৃষ্টি একটু কাজটা একটু দ্রুত করতে পারতেছি না, এখন ফিটিং করে দিচ্ছি। টাঙ্কির ওদিকে নিয়ে যাব। আসলে একটু সেন্সিটিভ কাজ, সবসময় সিধে দেখে পানি যেন লিক না করে ভালো করে টাইট দিয়ে দিতে হয়। এখন রেস দিয়ে টাইট দিয়ে দিচ্ছি। কাজটা সুন্দর করে সেটিং হচ্ছে কিনা দেখতেছি, সিধে আছে কিনা। এখন পাইপ আরেকটা লাগাচ্ছি, পাইপটা লাগাইছি, এখনো টাইট ভালো করে মেরে দিচ্ছি। লাগানোর সময় ট্যাপলন ট্যাপ ভালো করে লাগাবেন যেন পানি লিকেজ না করে, তাহলে ভালো হয়। লিক করলে আবার এটা আবার পুনরায় খুলতে হয়, কারণ ভালো করে ট্যাপলন ট্যাপ মারা দিবেন। তারপর রেস দিয়ে টাইট করে দিবেন। নিচে দিয়ে সিধে আছে কিনা এটা দেখে নিতে হবে। এটা পুরো এদিকে লাগা হয়ে গেছে, একটু দেখেন আপনারা, সুন্দর করে লাগিয়ে যাচ্ছি। এখন এরপরে টাঙ্কি ফিটিং করব। টাঙ্কিটা কিছুক্ষণ পর ফিটিং করব, কালকে আবার দেখা হবে ইনশাআল্লাহ।